বসন্ত উৎসবের আয়োজন করেছে, এখানে এসে খুবই ভালো লাগছে। অনেকেই এসছেন, অনেকের সঙ্গে দেখা হলো, আনন্দ, ফুর্তি, খাওয়া দাওয়া হলো, সব মিলিয়ে দারুণ এক অনুভূতি। বিশেষ করে এই উৎসবটি বাঙালির উৎসব, আর এখানে একটি অসাম্প্রদায়িক চেতনার যে মিলন মেলা, সেটা এই উৎসবে এসে আসলেও বোঝা যায় যে এখানে সম্প্রীতির যে বন্ধন এটা অটুট থাকে। এবং বাঙালির যে অনুষ্ঠানগুলো, বিশেষ করে এই বসন্ত উৎসব বা নববর্ষ উৎসব, বাঙালির যে 12 মাসে 13 পার্বণের যে উৎসব, এই উৎসবটি আসলে সত্যিকার অর্থে সার্থক হয় এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজনের মধ্য দিয়ে। এবং এই যে বসন্ত উৎসবে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমরা সপরিবারে আসছি। আজকে আমাদের একটি বিশেষ দিন, আমাদের 30তম বিবাহবার্ষিকী আজকের এই দিনে। তো এই দিনে কাকতালীয়ভাবে হলেও আজকের এই দিনটি আয়োজন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, যেন এই দিনটি আগামীতে আরও সুন্দর এবং নান্দনিকভাবে যেন তারা উদযাপন করতে পারে। বাঙালি বলতে বসন্ত একটা অন্যরকম একটা ফ্লেভার বোঝায়। তো সে কারণে বাঙালির যদি বসন্ত উৎসব না হয়, নবান্ন উৎসব না হয়, তাহলে বাঙালির তো আমাদের থাকে না। এই কারণে বসন্ত উৎসবের গুরুত্ব সবসময় বহন করে। এবং সামনে আসছে মঙ্গল শোভাযাত্রা। আমার দেশ সমস্ত বিশ্বের শান্তিপূর্ণভাবে, শুধু আমার দেশ নয়, সমস্ত বিশ্বের শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। শান্তিতে মানুষ বসবাস করুক এবং বাঙালিয়ানা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক। এবং আমাদের যারা অসুস্থ মানুষ আছে, আজকের এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সবাই সামাজিকভাবে, শারীরিকভাবে সবাই সুস্থতা দান করুক, মহান সৃষ্টিকর্তা, এটা আমি চাই। বসন্তের শুভেচ্ছা। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, সাতক্ষীরার তরুণ প্রজন্মের সাংবাদিকরা যে বসন্তের উৎসবের আয়োজন করেছে, চমৎকার আয়োজন। বসন্ত আমাদের ঋতুরাজ, বসন্ত মনে করিয়ে দেয় নতুনভাবে জাগার, নতুন আশার এবং নতুন বছরের প্রাক্কালে এই আয়োজন সবারই মনোমুগ্ধকর হয়েছে, ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন। থেকে বাঙালি সংস্কৃতি, বাঙালি মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল প্রচণ্ডভাবে, এবং গত 1.5 বছরে যেটা খুব পাকাপোক্তভাবে হয়েছিল। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসলে আমার মনে হয়েছে এটাকে একটু একটু করে অপসারিত হচ্ছে। এই জন্য বসন্ত বাঙালির রক্তের সাথে, চেতনার সাথে, বাঙালির কৃষ্টির সাথে যুক্ত। বসন্ত আসে, বৈশাখ আসবে, আম হবে, ফুল ফুটবে এবং গান গাবে, সেই তো আমাদের বাঙালি। তো আমার রবি ঠাকুর একটা কথাই মনে হচ্ছে, বারবার বসে ভাবছি যে একটা কবিতায় পড়েছিলাম যে হায় রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে পথপ্রান্তে শুধু ফেলে যেতে হয়। তো এই যে সাংবাদিক ভাইরা, তারা আমাদেরকে রাত দিন, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বাদল উপেক্ষা করে আমাদের চমৎকার সংবাদগুলো পরিবেশন করে এবং সুস্থ সংবাদগুলো আমাদের সামনে উপস্থাপন করে। তো সেই জায়গা থেকে আমি বলবো চমৎকার। আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পরে মনে হচ্ছে মুক্ত আকাশের নিচে বসে নিঃশ্বাস নিতে পারছি বসন্ত বিদায়ী উৎসব এসে। সাতক্ষীরা একটা ভিন্ন ধর্মী এই যে বসন্ত উৎসব আমরা আয়োজন করেছি, সাতক্ষীরার সর্বশ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। এটি বসন্ত উৎসব, এবং এই উৎসবের মধ্য দিয়ে সাংবাদিকদের পরিবারের সদস্যদের একটি মেলবন্ধন আমরা তৈরি করার চেষ্টা করেছি। আগামীতে যেন আমাদের সাংবাদিক যারা, আমরা সহকর্মী যারা মাঠ পর্যায়ে কাজ করি, তাদের পরিবারবর্গের সদস্যরা একত্রিত হয়ে আরও নানা আয়োজন করা যায়, সেটি আমাদের আজকে সূত্রপাত হলো মাত্র। বসন্ত উৎসব চমৎকার আয়োজন, চমৎকার লাগছে। সমস্ত মানুষজন সত্যি সত্যি বসন্তের যে আমেজ, বসন্তের যে আনন্দ, সেই আনন্দের ভিতরে যেন একাত্ম হয়ে গেছে। প্রকৃতি, মানুষ, প্রকৃতির সাথে মানুষের যে সার্বিক সম্পর্ক, সেটি এই উৎসবে এসেই সত্যি সত্যি আমরা অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। বসন্ত উৎসবে সবাইকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। আর সামনে নববর্ষ, পয়লা বৈশাখের জন্য সবার প্রতি শুভেচ্ছা থাকলো।